রেমিটেন্সের প্রবৃদ্ধি নিয়ে খুবই আশাবাদী বাংলাদেশ ব্যাংক। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকোর মাধ্যমে 2 মাসের আমদানি বিল $2 বিলিয়ন পরিশোধ করার পর রিজার্ভ আবার 30 বিলিয়নের নিচে নেমেছে। আর আইএমএফ এর সূত্র বলছে বিপিএম 6 অনুযায়ী তা এখন $24.45 বিলিয়ন। দেখুন অনুপ অধিকারী তরুণের প্রতিবেদনে। মে ও জুন মাসের আমদানি বিল বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর মাধ্যমে $2 বিলিয়ন বেশি পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ দ্বিমাসিক আকু পেমেন্ট। $2 বিলিয়ন বেশি আকু পেমেন্টের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার $30 বিলিয়ন নিচে নেমে $29.52 বিলিয়ন ঠেকেছে। বিপিএম 6 অনুযায়ী যা $24.45 বিলিয়ন। 2.02 একটু পেমেন্ট করে, যেহেতু 31.5 মতো ছিল, 2 কমে যাওয়াতে এখন তার 29.5 সামথিং। নতুন করে আবার যত আমরা পেমেন্ট করবো আশা করি এরপরে কমলেও 30 নামবে না আর কি। আর প্রতিবারে যে $2 বিলিয়ন পেমেন্ট করতে হবে কোনো কথা নেই, এবার একটু বেশি হয়েছে। এর আগেরটা হয়তো 1.8 ছিল, সামনে যদি 1.7 হয় ইরোশনটা আরও কম হবে। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র বললেন, আমদানি বেশি এবং বিল পরিশোধও বেশি, এটি দেশের আর্থিক সক্ষমতার বৃদ্ধির প্রমাণ। ইম্পোর্ট বেশি করতে হচ্ছে, এই জন্য দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই, কারণ এক্সপোর্ট ইম্পোর্ট মিলেই হচ্ছে আপনার ট্রেড। অর্থাৎ যত বেশি আপনার এরকম ট্রানজেকশন হবে, তত আপনার আর্থিক সক্ষমতা সৃষ্টি হবে। বাংলাদেশ তো অনেক ভোগ্যপণ্য আমদানি করার ক্ষেত্রে ওয়ার্ল্ডে 1 থেকে 5-এর মধ্যে রয়েছে, যেগুলো অনেক রাষ্ট্র বড় বড় মানে শক্তিশালী অর্থনীতির রাষ্ট্রও নেই। তার মানে এই যে এই পরিমাণ ইম্পোর্ট আমরা করছি, এইটা তো আমাদের অর্থনৈতিক একটা শক্তি। প্রতি 2 মাস অন্তর আকুর বিল পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। এর আগে গেল 7 মে, মার্চ এপ্রিলের আমদানি বিল $1.88 বিলিয়ন পরিশোধ করে কেন্দ্রীয় ব্যাংক। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।